রমজানের সাথে পবিত্র কোরআনের এক বিশেষ ধরনের মিল রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। পবিত্র কোরআন আল্লাহর কালাম। বান্দা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করে তখন সে আল্লাহ তাআলার বিশেষ গুণ তথা কালামুল্লাহ পাক নিজ জবানে উচ্চারণ করে। অনুরূপভাবে রমজান মাসে বান্দা যখন রোজা রাখে তখন সে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ গুণ তথা পানাহার মুক্ত থাকা সমাদিয়াত গুণ, এই গুণের সাথে সে নিজেকে মেলাবার চেষ্টা করে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তো রমজানের রোজার মাধ্যমে এবং পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ ধরনের নূর ও নুরানিয়াত লাভ করে, বিশেষ ধরনের জ্যোতি লাভ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি থেকে বেশি নৈকট্য প্রাপ্ত বান্দা হবার সুযোগ লাভ করে। তাই পবিত্র রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। রমজান আসার আগ থেকেই আমরা পবিত্র কোরআনের সাথে নিজেকে অন্তরঙ্গ করার চেষ্টা করি, বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। আমাদের যাদের কোরআন পড়া এখনও আমরা শুদ্ধ করতে পারিনি, তারা এখন থেকেই প্রস্তুতি নেই যে রমজান মাসে যেন বেশি বেশি পড়তে পারি। এজন্য পবিত্র কোরআনকে শুদ্ধ করার, সুন্দরভাবে তেলাওয়াত করার, আল্লাহ তাআলা যাদেরকে সহি শুদ্ধভাবে তেলাওয়াতের সুযোগ দিয়েছেন, কিছু নির্ভরযোগ্য কিতাব থেকে তাফসির উসমানী, তাওজিহুল কোরআন সহ বিভিন্ন নির্ভরযোগ্য তাফসিরের কিতাব থেকে নির্ভরযোগ্য কোনো আলেমের তত্ত্বাবধানে অর্থ বোঝার জন্য মেহনত করতে পারি। কোরআনের প্রথম দাবি হলো কোরআনের প্রতি ঈমান আনা, দ্বিতীয় দাবি হলো তেলাওয়াত বেশি বেশি করা এবং তৃতীয় পর্যায়ের কোরআনের দাবি হলো কোরআনের মর্ম এবং বাণীগুলো বুঝার চেষ্টা করা। তাই আসুন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা এখন থেকেই কোরআনের কাছাকাছি আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পবিত্র রমজান মাসে আমাদের সালাফে সালিহিন এবং বুজুর্গানে কেরাম পবিত্র কোরআন খুব বেশি বেশি তেলাওয়াত করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমাম দারুল হিজরা বলা হয়, রমজান মাস আসলে তিনি তার অন্য অন্য যাবতীয় কাজকর্ম বন্ধ করে দিতেন এবং বলতেন, হাদা শাহরুল কোরআন, এটি হলো কোরআনের মাস। সুতরাং এখন আমরা এবং ছাত্ররা সবাই মিলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মুহাম্মদ বিন ইদ্রিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি রমজান মাসে প্রায় 70টির মতো পবিত্র কোরআনের খতম করতেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি ফজর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত দৈনিক এক খতম কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলা ফজর পর্যন্ত এক খতম কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতি 10 দিনে তারাবিতে তিনি এক খতম করে কোরআন পড়তেন। এভাবে তিনি প্রতি রমজানে তিনি প্রায় পবিত্র কোরআনের 63টি খতম করতেন। আমাদের নিকট অতীতের অনেক বুজুর্গানে কেরাম সম্পর্কেও শোনা যায়, বিশেষ করে তাদের ঘরের মা বোনদের সম্পর্কেও ইতিহাসে বিভিন্ন পাতায় পাতায় ছত্রে ছত্রে লিখিত আছে যে তারাও তাদের যাবতীয় কাজকর্মের সাথে সাথে পবিত্র কোরআন পড়ার চেষ্টা করতেন। যারা কর্মব্যস্ত মানুষ, আমরাও চেষ্টা করতে পারি আমাদের কর্মব্যস্ততার মধ্যেই পবিত্র কোরআন তেলাওয়াত করার। যারা আমরা আমাদের মা বোনরাও চেষ্টা করতে পারি কাজের ফাঁকে ফাঁকে পবিত্র কোরআন শরীফের সান্নিধ্যে আসার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।